আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। প্রথমে আপনাদের নিয়ে আমি কি করব সেটা বলে শুরু করি। আশা করছি টিকে থাকতে পারবেন আজকের সন্ধ্যাটিতে ইনশাআল্লাহ। প্রথমত ম্যানচেস্টারে ফিরে আসতে পেরে আমি খুবই আনন্দিত। সামনে কোনো সুযোগ পেলে ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা করতে আসবো বিইذনিল্লাহ। কিন্তু তার আগে এই অনুষ্ঠানের এজেন্ডা নিয়ে কথা বলি। এক সপ্তাহ বা তার আগে প্রায় 2 সপ্তাহ আগে আমি জার্মানিতে ছিলাম। সেখানে সূরাতুল জুমার উপরে লেকচার সিরিজ করেছিলাম। কোরআন উইক নামক একটা প্রজেক্টের অংশ ছিল। প্রায় 1 বছর যাবৎ এটা নিয়ে পুরো সময় দিচ্ছি। তো আমি আর আমার টিম আমরা কোরআনের কোনো একটা ছোট সূরা অধ্যয়ন করি প্রায় 3 সপ্তাহ ধরে। পুরোটা সময় এটাই করি। এরপর আমি সেই সূরার উপর কোনো লেকচার সিরিজ করি পৃথিবীর কোনো এক এলাকায়। এরপর এটা শেষ হবার পরপরই পরের সূরা নিয়ে শুরু করি। এরপর আরেক সূরা, তারপর আরেক সূরা, তারপর আরেক সূরা। তো এই বছর আমরা কাজ করছিলাম, আসলে আমরা শুরু করেছিলাম সূরা জারিয়াত দিয়ে। এরপর ধীরে ধীরে সূরা জুমা পর্যন্ত এসেছি এখন। কিন্তু আমি যখন সূরা জুমার উপর লেকচার সিরিজ করছিলাম, একটি আয়াত এলো প্রজ্ঞার কথা নিয়ে, যে আল্লাহ একজন রাসূল পাঠিয়েছেন নিরক্ষর জাতির কাছে। হুয়াল্লাযী বাআথা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। তিনি সেই নিরক্ষর লোকদের নিকট আল্লাহর আয়াত তেলাওয়াত করেন। ওয়ায়ুযাক্কিহিম, তাদের পবিত্র করেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, তাদের কিতাব শিক্ষা দেন। ওয়াল হিকমা, আর তাদের প্রজ্ঞা শিক্ষা দেন। যখন আমি প্রজ্ঞার সেই অংশে পৌঁছলাম, ভাবলাম আমি তো এই বিষয় নিয়ে আগেও পড়েছি, কিন্তু এবার একটু বেশি কৌতূহলী হয়ে উঠলাম যে আল্লাহ এখানে প্রজ্ঞা বলতে কি বোঝাচ্ছেন, কেন এরকম বলছেন। আচ্ছা, তিনি তো তাদেরকে কিতাব শিখান, সেটা তো শুনে কোরআন মনে হচ্ছে। তিনি তাদের কোরআন শিক্ষা দেন, আর তিনি বলছেন যে তিনি তাদেরকে প্রজ্ঞা শেখান। তাই আমি এই প্রজ্ঞা শব্দটার দিকে একটু গভীরভাবে দৃষ্টি দিলাম। আমি অনেক ভাগ্যবান যে আমাদের একজন টিম মেম্বার হলেন ডক্টর সাকিব হোসেন। তার পেপারের কিউআর কোড আমি স্ক্রিনে দিয়ে দেব আগামীকাল ইনশাআল্লাহ। তাহলে আপনারা সেটা স্ক্যান করে চাইলে সেই পেপারটা পড়তে পারেন। তো তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে কোরআনে বর্ণিত হিকমা নিয়ে একটা পিএইচডি থিসিস করেছেন, আর 350 পৃষ্ঠার বিশাল পেপার এটা। জার্মানিতে থাকা অবস্থায় আমি সেটা পড়া শুরু করলাম। বুঝলাম জার্মানিতে থেকে এটা কোনোভাবেই শেষ করতে পারবো না, তাই বন্ধ করে সূরাতুল জুমার সিরিজ আগে শেষ করলাম। কিন্তু একটা বিষয় ছিল অসাধারণ, কোরআনে হিকমার উপর বিষয়টি। তাই আমি নিজেও নিজের চিন্তাগুলো একত্র করলাম, তার পিএইচডি পেপারটাও পড়লাম, একই সাথে তার সাথেও বিষয়টি নিয়ে আলোচনা করলাম। আমি আপনাদেরকে আমার পদ্ধতি নিয়েও একটুখানি কথা বলবো, কারণ অনেকদিন যাবৎ ধরেই তো আমি ইউকেতে নেই। আপনাদের অনেকেই হয়তো আমার ইউটিউব ভিডিও চেনেন, প্রতি রাতে আপনাদেরকে ঘুমোতে সাহায্য করে, তো চেনেন ভালোই। তো এই সাম্প্রতিক প্রজেক্টটি হলো কিভাবে মুসলিমদের কোরআনের গভীরে নিয়ে যাওয়া যায়। আমার দর্শন, আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই মুসলিমরা কোরআন নিয়ে যথেষ্ট গভীরভাবে পড়াশোনা করছে না। তারা ভাবছে এটা তো আলিমদের কাজ, আমাদের কাজ এটা না। ঠিক, কিন্তু ব্যাপার হলো আল্লাহর নাজিলকৃত প্রত্যেকটি সূরাই হলো দুনিয়ার প্রত্যেক মানুষের জন্য এক একটি উপহার, বিশেষ করে মুসলিমদের জন্য। কোরআন তো শুধুমাত্র আলিমদের জন্য নাজিল হয়নি, কোরআন বিশ্ব মানবতার জন্য নাজিল হয়েছে। আর যখন আল্লাহ আমাদের কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করতে বলেন, তিনি শুধু অল্প কয়েকজনকে বলছেন না কিন্তু, বরং যারই হৃদয় আছে তাকেই বলছেন তিনি। মানে সবারই এটা করার কথা। এটার সমস্যা হলো কাজটা কঠিন। আপনি ভাবছেন আপনার তো যথেষ্ট জ্ঞান নেই, কিংবা যখন অনুবাদ পড়ছেন তখন হয়তো কনফিউজড হয়ে যাচ্ছেন, অথবা যখন তাফসির পড়ার চেষ্টা করছেন তখন বিচ্ছিন্ন অনুভূতি হয়, কিংবা আপনি বুঝতে পারেন না এটা কিভাবে বুঝবো, অথবা জানেন না এখান থেকে কি নেব, মানে আপনার নিজের জন্য কি শিক্ষা নেবেন এখান থেকে, তাই না? কেমন যেন একরকম। আপনারা জানেন যে আলিমদের নিজস্ব এক ধরনের গিকি ভাষা আছে, মানে তারা নিজেরা নিজেদের মধ্যে পাণ্ডিত্যপূর্ণ ভাষায় কথা বলে। সাধারণ মানুষ যেভাবে বলে সেটা ওরকম না কিন্তু। মানে আমি নিজেকে সাধারণ ভাবতে পছন্দ করি সব সময়, কিন্তু বিষয় হলো আমরা তো আলিমদের সেরকম পাণ্ডিত্যপূর্ণ ভাষায় কথা বলি না। তো ঠিক আছে, আমি আপনাদের সেই পিএইচডি পেপারের লিঙ্ক দিয়ে দেব, কিন্তু সেখানে তিনি এমন সব শব্দ ব্যবহার করেছেন যে আমাকেই কিছুক্ষণ পর পর ডিকশনারি দেখতে হয়েছে, বুঝতে পারছেন? যখনই আমি মনে করি যে আমি তো ইংরেজি ভাষা ভালোই পারি, তখন সাকিব হোসেনের পেপার পড়ি আর বুঝি যে আমি ইংরেজি পারিই না। অক্সফোর্ডের লোকেরা যে কি! তো আমি ঠিক করলাম যে আমি এই রিসার্চ পেপারটি পড়ব, আলিমদের সাথে বিস্তারিত আলোচনা করব, মানে যারা অনেক উঁচু পর্যায়ের আলিম। এরপর আমি দেখাবো যে একজন 16 বছর বয়সী কাউকে বোঝাতে হলে কি করতে হয়, মানে এই কঠিন আর পাণ্ডিত্যপূর্ণ জিনিস কোন ভাষায় প্রকাশ করলে সবাই ব্যাপারটা বুঝতে পারবে। আর আমি আপনাদের সত্যি সত্যি বলছি, এই প্রজেক্টে আমি শুধুমাত্র আংশিকভাবেই সফল হয়েছি।
সেখানে কিছু কিছু জিনিস আছে যে মানে সেগুলো শুনতে উচ্চ পর্যায়ের মনে হবে, কারণ সেগুলো আসলেই অনেক উঁচু পর্যায়ের। আসলে সেগুলো সহজ করার পদ্ধতি নেই। তাই ইনশাল্লাহ তার পেপারের বা এই বিষয়ের ব্যাপারে সুবিচার করাটা আমার উদ্দেশ্য নয়। আমি বরং কোরআনে প্রজ্ঞার এই আলোচনার সবচাইতে গুরুত্বপূর্ণ অংশগুলো নিয়ে বলবো, যেগুলো আমার মতে প্রত্যেক মুসলিমদের জানা অবশ্য কর্তব্য। কেন এই বিষয় জরুরি, কেন এটা নিয়ে এত হইচই, কেন এই বিষয়, এটা কি আমাদের ধর্মের একদম মৌলিক কিছু? উদাহরণস্বরূপ ছোটবেলা হতেই আপনারা যেমন শিখে এসেছেন যে আমাদের ধর্মের সবচাইতে মৌলিক বিষয় হলো সেই 5টি রুকন, ঠিক? তাই সবাই জানে সেগুলো কতটা গুরুত্বপূর্ণ, সবাই জানে রমজান বা হজ কতটা গুরুত্বপূর্ণ। এসব বিষয়ের ব্যাপারে আপনাদেরকে আলাদা করে বোঝানোর দরকার নেই যে নামাজ গুরুত্বপূর্ণ। হিকমা বা প্রজ্ঞা কি তাহলে বিশেষ কিছু, শুধুমাত্র বুড়ো লোকদের জিনিস, নাকি এটা হজ বা নামাজের মতো জরুরি কোনো কিছু, নাকি এটা একদম মৌলিক কিছু? বরং আমি তো দাবি করব প্রজ্ঞা আমাদের ধর্মের সবচাইতে গুরুত্বপূর্ণ মৌলিক জিনিসের একটি। পিএইচডি লেভেলে আসলে তবেই এটা বুঝতে পারবেন এমন কিছু নয় এটা, বরং আল্লাহ প্রত্যেক মানুষের কাছেই হিকমা আশা করেন। আমরা প্রজ্ঞা অর্জন করতে চাই, আমরা প্রজ্ঞার সাথে জীবন গড়তে চাই। তো প্রজ্ঞা জিনিসটি আসলে কি? কোরআন প্রজ্ঞাকে কিভাবে সংজ্ঞায়ন করে? যেসব মুসলিম ইসলামের প্রথম শতকগুলোতে মুসলিম হয়েছিলেন তারা কোরআনের প্রজ্ঞাকে কিভাবে নিয়েছিলেন, তাই না? কোরআন আসার আগেও খ্রিস্টানরা প্রজ্ঞা নিয়ে কিভাবে ভাবত, এই কৌতূহলোদ্দীপক প্রশ্নও আসে। ইহুদিরা প্রজ্ঞা ব্যাপারটিকে কিভাবে বুঝত? ধর্মের বাইরে দার্শনিকগণ কিভাবে প্রজ্ঞার এই বিষয়টিকে বুঝত? আরবরা ইসলামের পূর্বে, কোরআন নাজিল হওয়ার পূর্বে আরবরা কিভাবে প্রজ্ঞা নিয়ে চিন্তা করত? এরপর কোরআন আসলো। এখন কোরআনের তো বিভিন্ন রকম শ্রোতা, আর বিভিন্ন রকম শ্রোতার প্রেক্ষাপটও ভিন্ন ভিন্ন, ঠিক? তাহলে কোরআন এসে কিভাবে মানুষদের সাথে প্রজ্ঞা নিয়ে কথা বলল? এত মানুষের তো তাহলে বিভিন্ন সংজ্ঞা থাকবে, ঠিক না? তাই কল্পনা করুন আপনি শ্রোতাদের মাঝে বসে আছেন, শ্রোতাদের মধ্যে একজন খ্রিস্টানও আছে, সেখানে ইহুদিও আছে, হিন্দুও আছে। এখন আমি বললাম উপাসনা করা জরুরি। আমি যদি বলি যে উপাসনা জরুরি, তাহলে কি মনে করেন সবাই একই জিনিস ভাববে? তাদের সবারই উপাসনা বলে ভিন্ন ভিন্ন ধারণা হবে, তাই না? তাই যখন আমি প্রজ্ঞা শব্দটি বলবো, যে ব্যক্তি দর্শনে পড়ে আসছে সে যখন শুনবে তখন তার কাছে সেটা ভিন্ন কিছু একটা হবে। অন্য কেউ যে সাহিত্য পড়েছে তার মাথায় ভিন্ন কিছু আসবে। প্রত্যেকেরই একই শব্দের ভিন্ন ভিন্ন সংজ্ঞা হবে। আর কোরআন এসে এই সাধারণ শব্দটি ব্যবহার করেছে, যদিও যেসব মানুষ এই কোরআন শুনছে তাদের কেউ কেউ মূর্তি পূজা করে, যেমন আরবের মুশরিকরা, কেউ কেউ খ্রিস্টান, কেউ কেউ আবার ইহুদি, অনেকে আবার আজ্ঞেয়বাদী, তাই না? কেউ কেউ আবার শুধুই দার্শনিক, আবার অনেকে শুধু কবি। আর আল্লাহ তাদের সবার সাথে কথা বলছেন, আর সেই সাথে আল্লাহ আমাদের সবার সাথেও কথা বলছেন, ঠিক? আর তিনি এই সাধারণ শব্দ ব্যবহার করছেন প্রজ্ঞা। তাই এই জিনিসটি উদ্ঘাটন করা আমাদের জন্য জরুরি হয়ে উঠেছে। তো এখন এটা নিয়ে শুরু করব, তার আগে সতর্ক করে দেই, আজকে হবে বিরক্তিকর দিন, কাল হবে মজার, এটাই পরিকল্পনা। আমার পরিকল্পনা হলো আজকের দিনে বিরক্তিকর জিনিস বলে আগামীকাল মজার জিনিসে যাব। এভাবে কালও আপনাদেরকে আসতে রাজি করাতে পারবো। আবার ঘটনা সম্পূর্ণ বিপরীত হতে পারে, এতটাই খারাপ হতে পারে যে হয়তো আপনারা বলবেন, ও এটা এত বিরক্তিকর ছিল, আর করতে পারবো না, ঠিক? তাই যে কোনো কিছু হতে পারে, কিন্তু আপাতত এই পরীক্ষাটি করে দেখি কি হয়। ঠিক আছে, তাহলে সূচনামূলক বক্তব্য দিয়ে শুরু করি। সাধারণত আমি পাওয়ার পয়েন্ট স্লাইড ব্যবহার করি না, তবে ইদানিং বেশি বেশি করছি। এটা আপনাদের জন্য করি না, নিজের জন্যই করি, যেন খেয়াল করে যা কিছু আলোচনা করতে চাই তার কোনো কিছু বাদ না পড়ে যায়। তাই আমি যেসব স্লাইড দেখাবো আপনাদের, ইচ্ছে হলে সেগুলোর ছবি তুলে নিতে পারবেন। আমি জানি কখনোই সেগুলো আর দেখবেন না, আমি আপনাদেরকে চিনি। কখনোই বলবেন না আচ্ছা সেদিন যেসব ছবি তুলে এনেছিলাম সেগুলো দেখে দেখে চিন্তা ভাবনা করি, হবে না এরকম। এটা শেষে আপনারা টিকটকে গিয়ে কোন বিড়াল পিয়ানো বাজাচ্ছে তা দেখা শুরু করবেন। এটাই করেন আপনারা, তার চাইতে বরং বাস্তবিক হই, ঠিক আছে? আপনারা স্ক্রিনে দেখতে পান, আপনাদের দেখাতে চাচ্ছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষকে আল্লাহর দিকে ডাকার মিশন দেয়া হয়েছিল, তাই না? আল্লাহর পথে মানুষকে ডাকতে সহজ কাজ, কিন্তু আল্লাহ সেটা তাকে কিভাবে বললেন? উদাহরণস্বরূপ আল্লাহ তাকে বলছেন, উদউ ইলা সাবিলি রব্বিক বিল হিকমা, তোমার রবের দিকে ডাকো হিকমতের সাথে। এখানে আমি প্রজ্ঞা শব্দটি ব্যবহার করব, প্রজ্ঞার মাধ্যমে তোমার প্রভুর দিকে ডাকো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন হলো মানুষকে আল্লাহর দিকে ডাকা, আর আল্লাহ বলছেন তোমাকে এই একটি অস্ত্র দিয়েই এটা করতে হবে। কোন অস্ত্র? প্রজ্ঞা। আর আসলে এখানে সাথের মানে হলো তোমাকে প্রজ্ঞার সাথে করতেই হবে, অর্থাৎ মানুষকে ডাকার পদ্ধতি সম্পূর্ণ প্রজ্ঞার সাথে অবশ্যই হতে হবে। একই সাথে তাদের ডাকার সময় যা যা বলবে সেটাও প্রজ্ঞাপূর্ণ হতে হবে।
যেভাবে ডাকবে সেটা যেমন প্রজ্ঞাময় হতে হবে, তেমনি যা বলে ডাকবে সেটাও প্রজ্ঞায় পরিপূর্ণ হতে হবে। দেখুন, যেহেতু আমি একজন মনোবিজ্ঞানের ছাত্র আর এখানেও মনোবিজ্ঞানের কিছু বিষয় আছে, তাই সেটা বুঝিয়ে বলছি। আমি যদি আমার বাচ্চাকে কথা শুনতে বলি, তবে কয়েকভাবে তাকে বলতে পারি এখানে আসতে কিংবা এখানে বসতে। ঠিক কিছু কিছু বাবা মারা জানেন আমি কি বলতে চাচ্ছি। তো আপনার সন্তান যদি দুষ্টুমি করে বা কথা না শুনে আর আপনি চান যে সে চুপ করে বসুক, কয়েকভাবে বলতে পারেন। পৃথিবীর নির্দিষ্ট দেশের মানুষ হলে আপনি একভাবে করতে পারেন, যেমন তার দিকে অগ্নিশর্মা দৃষ্টি দিয়ে বলতে পারেন, এই, আর এটাই যথেষ্ট। ঠিক, বা আপনি যদি মা হন তবে বলতে পারেন, তোর বাপকে আজ জানাচ্ছি, অপেক্ষা কর। সেটাই ছেলেবেলার জন্য যথেষ্ট, একদম যথেষ্ট। মানে আখিরাত মনে করিয়ে দেবার জন্য ছেলের জন্য সেটাই যথেষ্ট, সে চুপ করে যাবে। ঠিক, কিন্তু জানেন কি, বাচ্চা যদি এখন আপনার কথা শুনেও থাকে, সে বুঝে নিয়েছে যে শুধুমাত্র যখন কোনো শাস্তির ভয় থাকবে তখনই কথা শুনতে হয়। ঠিক, তাই শাস্তির ভয় না থাকলে আমার কিসের দরকার নেই? কথা শোনার দরকার নেই। এখন আমার যদি প্রজ্ঞা থাকে, তাহলে আমি ভাবব আমি কি এমন করতে পারি যাতে যখন থাকবো না তখনও আমার বাচ্চাটা দুষ্টামি না করে ভালো হয়ে থাকবে। তখন এটা শুধু নির্দেশ দেওয়া হবে না, বরং প্রজ্ঞার সাথে যোগাযোগ সম্পর্ক তৈরি করবে। এটাই প্রজ্ঞা। ধরুন আপনারা স্বামী স্ত্রী ঝগড়া শুরু করলেন। এটা শুধু ম্যানচেস্টারেরই সমস্যা না, সবখানেই এমন। আপনারাই শুধু বিপদে না। তো আপনারা ঝগড়া করলেন আর প্রত্যেকবারই একই বিতর্ক, একই কথার পিছের কথা, শতবার একই জিনিস হবার পর আপনি ভাবছেন, তাই নাকি? আর তুমি যে, তাই নাকি? আর তুমি যে। আপনি জানেন এই বাক্য কেমন হবে। এটা তো এর আগেও আরো শত হাজারবার ব্যবহার করেছেন। আপনি জানেন এটা বলার পর অন্যজন থেকে কেমন প্রত্যুত্তর আসবে। আপনি জানেন এই বাক্য কেমন হবে, এরপর সেটার উত্তরে আপনি কি বলেন। আপনি সবকিছুই জানেন, একইভাবে শত হাজারবার খেলেই যাচ্ছেন, কিন্তু তবু আপনি কি করেন? ভাবেন যে না, আমাকে বলতেই হবে। এই আচরণের মাঝে কি অনুপস্থিত জানেন? প্রজ্ঞা। এখানে প্রজ্ঞা নেই, কারণ একই জিনিস করছেন, একই ঘটনা বুঝতে পারছেন না, সমস্যাটি ধরতে পারছেন না আপনি। তাই আল্লাহ তার রাসূলকে বলছেন, তোমাকে কথা বলতে হবে। শুধু মানুষদের আল্লাহর দিকে আসতে বলাটাই যথেষ্ট নয়, তোমাকে মানুষদের প্রজ্ঞার সাথে আল্লাহর দিকে আসতে বলতে হবে, প্রজ্ঞাময় শব্দের ব্যবহার করতে হবে। আচ্ছা দেখুন, বাস্তব উদাহরণ দেই। যদি বড় কারো সাথে কথা বলি, তবে তার সাথে কি বাচ্চাদের মতো করে কথা বলবো? যদি কোনো বিদ্বানের সাথে কথা বলি, তবে কি ছাত্রদের সাথে কথা বলার মতো করে কথা বলবো? একজন অপরিচিত মানুষের সাথে কি পরিবারের কারোর সাথে যেভাবে কথা বলি সেভাবে বলবো? না, আমাকে পরিস্থিতি দেখতে হবে, আমাকে সেই মানুষকে দেখতে হবে, আমাকে সেই স্থান দেখতে হবে, আমাকে প্রেক্ষাপট দেখতে হবে, বলার ঠিক সময় কিনা তাও দেখতে হবে, সবই দেখতে হবে। তাহলে সেটার অর্থ কি দাঁড়ায় জানেন? প্রজ্ঞার দাবি হলো, যদি আপনি আল্লাহর পথে দায়ী হন, তাহলে আপনাকে পরিস্থিতি সম্পর্কে খুব ভালো জানা থাকতে হবে। তো অনেক মাই আমার কাছে আসেন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে। আমি চাই সব মায়েরাই যেন এই প্রজ্ঞা শেখেন। তারা বলেন, আমার ছেলে কথা শুনতো, আমার মেয়ে আমার কথা শুনতো, এখন জানি না কি হয়ে গেল, আমার কথা আর শুনে না, নামাজ পড়তে বলি নামাজ পড়ে না। আপনি কি তাদের নামাজ পড়তে বলতে পারবেন? আমি জিজ্ঞেস করি, তারা কখন থেকে কথা শোনা বন্ধ করলো? আমি জানি না। দয়া করে মনে করুন কখন থেকে তারা কথা শোনা বন্ধ করে দিল। যখন টিনেজার হলো তখন থেকে। আর তার কত আগে? আচ্ছা বলুন, তাদের হাতে মোবাইল কখন দিয়েছেন? এমন হবার পেছনের কারণগুলো কি দেখেছেন আপনি? তাদের কিভাবে আপনি নামাজ পড়তে বলেন? নামাজের সময় হয়েছে, নামাজ পড়ো। কি সুন্দর করে প্রজ্ঞার সাথে আল্লাহর দিকে ডাকার পদ্ধতি। অথচ নামাজ তো আল্লাহর সাথে মানুষের যোগাযোগের সবচাইতে সুন্দরতম মুহূর্ত হবার কথা ছিল। কিন্তু এখন যখনই কেউ নামাজের কথা বলে, বাচ্চা তার মায়ের চেঁচামেচি শুনতে পায়, এরপরই যেন আজানের শব্দ শোনে, বরঞ্চ যেন সে আজানের মাধ্যমে আল্লাহর ডাক শুনতেই পায়নি, মাথার ভেতরে মায়ের চেঁচামেচিই বাজতে থাকে। এখন সে নামাজ পড়ে না বিরক্তির কারণে, আল্লাহর উপর বিরক্তি না, তার মায়ের উপর। তখন মা মনে মনে ভাবে, আমি যদি আরেকটু চিল্লাচিল্লি করি তাহলে হয়তো কাজ হবে। উদউ ইলা সাবিলি রব্বিকা বিল
হিকমা, এটা তো একটা মৌলিক দাবি। আচ্ছা, কল্পনা করুন যে এই লোকগুলো, আপনারা যদি কিছুই না জানেন, আমার অনেক আরব বন্ধু আছে, যদিও যা বলতে চাচ্ছি তা বলা ঠিক নয়, তবুও বলি, আমার আরব বন্ধুরা তারা এতই একগুয়ে, উফ, আমি তো ভাবতাম শুধু পাঠানরাই এমন। আমি পাঠান, কিন্তু আরবরা, উফ, এই আরবরা যেমন ছিল সেখান থেকে বদলিয়ে এখন যেরকম সেরকম বানানো কেমন কঠিন। তাদের সংস্কৃতিকে ফেলে দিয়ে, তাদের পদ্ধতি ছুঁড়ে ফেলে, তাদের পরিবারের বিরুদ্ধে যে, তাদের বড়দের বিরুদ্ধে যে যেভাবে তারা পরিবর্তিত হলো, আপনি তাদের শুধু বদলে যেতে বললেই তো তারা বদলাবে না, বরং নিশ্চয়ই তাদেরকে আল্লাহর পথে কোনো সিক্রেট রেসিপি দিয়ে ডাকা হয়েছিল। আর এই আয়াত অনুযায়ী সেই সিক্রেট রেসিপি হল প্রজ্ঞা। আমি আপনাদের জন্য বলতে চাচ্ছি যে পুরো বিশ্ব পরিবর্তিত হয়েছে কারণ প্রজ্ঞার মাধ্যমে দাওয়া দেয়া হয়েছিল। এজন্যই আজ পৃথিবীটা এমন। আজ আমরা মুসলিম কারণ নবীজি এই নীতিতেই চলতেন, উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা। এটাই হিকমা। আমি শুধু আপনাদের দেখাতে চাচ্ছি যে কেন হিকমা এত জরুরি, তাই না? তো চলুন আরেকটু আগাই। আচ্ছা, এখন এটাকে বলে মাক্কি কালানুক্রম। সহজ ভাষায় বুঝিয়ে বলছি, কোরআনের ভেতর 2 ধরনের সূরা আছে, ঠিক? আপনারা বলতে পারবেন সেগুলো কি? 2 ধরনের সূরা। আচ্ছা, মাক্কি আর মাদানী। আমি যেগুলো জানি আর যেগুলো জানি না সেটা নয়, কিন্তু আমি এই কথা বলছি না, আমি বলছি মাক্কি সূরা আর মাদানী সূরা। তো এটা হচ্ছে মাক্কি সূরা সম্পর্কিত। মাক্কি সূরাগুলোর মধ্যে সবচাইতে আগে প্রজ্ঞার ব্যাপারটি মূলত দাউদ আলাইহিস সালামের ব্যাপারে বলা হয়েছিল। বিস্তারিতভাবে পরে বলবো, কিন্তু এখন আপনাদের শুধু ধারণাটি দিচ্ছি, শুধু আপনাদের চিন্তায় ধারণাটা দিতে চাচ্ছি। তো আল্লাহ তাকে বললেন, আল্লাহ তার রাজত্ব শক্তিশালী করলেন। এরপর তাকে আল্লাহ বললেন, আমি তাকে প্রজ্ঞা দিয়েছিলাম। এরপর আল্লাহ বললেন, অফাসলাল খিতব, আর আমি তাকে সিদ্ধান্তমূলক কথা বলার পদ্ধতিও দিয়েছিলাম। তিনি বক্তৃতায় খুবই ভালো ছিলেন। অন্যভাবে বললে তার প্রজ্ঞা তার কথা বলার পদ্ধতির মাধ্যমেই প্রকাশিত হচ্ছিল। তাই মনে মনে আপনি প্রজ্ঞাবান, সেটা একটা জিনিস, কিন্তু যখন আপনি আপনার মুখ খোলেন তখন শুনে মূর্খ মনে হয়, অথচ আপনার মনে প্রজ্ঞাময় শোনাচ্ছিল। এমন কি কখনো হয়েছে? আমার সাথে তো প্রায়ই হয়। আমার নিজের মাথায় সেটা খুবই ভালো শোনাচ্ছিল, কিন্তু সেটা এখানে আসতে আসতে, সেই কথা এখান থেকে এখানে আসতে আসতে অনেক রাস্তাঘাট পাড়ি দিতে হয়, ঠিক? তাই যখন কথাটি বের হয় শুনে মনে হয়, আরে আমি তো এটা বোঝাতে চাইনি। অনেক সময়ই এমনটা হয় যে মানুষ তার নিজের ধারণাটি ভালোভাবে অন্যকে বোঝাতে পারছে না। আল্লাহ বলছেন যে তিনি দাউদ আলাইহিস সালামকে শুধু প্রজ্ঞাই দেননি, বরং তাকে সেটা ভালোভাবে বহিঃপ্রকাশ করার ক্ষমতাও দিয়েছিলেন, অত্যন্ত কার্যকরীভাবে। এটাই হলো অফাসলাল খিতাব, ঠিক আছে? তো এটা ছিল প্রথম। আপনারা দেখতে পাচ্ছেন যে দ্বিতীয়টি হলেন ঈসা আলাইহিস সালাম। আল্লাহ কোরআনে এটা একাধিকবার বলেছেন। তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণটি মনে হয় এটা, ওয়ালাম্মা জাআ ঈসা বিল বাইয়িনাত ক্বালা ক্বাদ জি'তুকুম বিল হিকমা। খুবই মজার এটা। একমাত্র এই নবীর সম্পর্কেই কোরআনে এভাবে বলা হয়েছে। আল্লাহ বলছেন যে যখন আল্লাহ তাকে, অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে প্রমাণ দিলেন, মানে তিনি সমস্ত প্রমাণ যখন সামনে আনলেন, ঈসা যখন মুজিজা দেখালেন, তখন লোকদের বললেন যে ইতুকুম বিল হিকমা, আমি তোমাদের কাছে প্রজ্ঞা সহ এসেছি। আমি তোমাদের কাছে কি? প্রজ্ঞা নিয়ে এসেছি। এখন এই ব্যাপারটি স্পেশাল, কারণ আমরা কোরআনে ঈসার ব্যাপারটি একটু পর আবার দেখব। আমরা এই দৃষ্টিকোণ থেকেই তাকে দেখব। আল্লাহ বলছেন ঈসাকে বিশেষভাবে এক ধরনের কি দেয়া হয়েছিল? প্রজ্ঞা। আর তিনি গিয়ে তার কওমের কাছে বললেন, দেখো আমি তোমাদের কাছে প্রজ্ঞা নিয়ে এসেছি, যে ইতুকুম বিল হিকমা। এরপর অবশেষে এই ধারাবাহিকতায় আমরা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছি। আল্লাহ বলছেন, যালিকা মিম্মা উহিয়া ইলাইকা রাব্বুক মিনাল হিকমা, এটাই আল্লাহ আপনাকে হিকমত হতে দিয়েছেন। তো আল্লাহ এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন আপনাকেও হিকমা দেয়া হয়েছে। তো এখন পর্যন্ত 3 জন নবী পাওয়া গেল। আমরা দেখলাম দাউদ আলাইহিস সালামকে, মাক্কি কোরআনে কাকে? দাউদ আলাইহিস সালাম, এরপর ঈসা আলাইহিস সালাম, এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ধারাবাহিকতায়। আচ্ছা, এখন আমরা মাদানী সূরার দিকে যাচ্ছি। ওগুলো ছিল মাক্কি সূরা, এখন আমরা যাচ্ছি মাদানী সূরাতে। আর এখানে আপনাদের বলতে চাই যে মাদানী সূরাগুলোতে নবীদের কথা বলার বদলে যা বলা হয় তা হলো হিকমা কথাটি বারবার কিতাবের উল্লেখ করার পরই আসে। মানে আল্লাহ বারবার বললেন কিতাব আর হিকমা, কিতাব আর হিকমা, কিতাব আর হিকমা, বেশ কয়েকবার ভিন্ন ভিন্ন স্থানে তিনি কিতাব আর হিকমা অনেকবার উল্লেখ করেছেন। এই কাজটি কিন্তু মাক্কি সূরাগুলোতে হয়নি। মক্কাতে যেই কোরআন দেয়া হয়েছিল সেখানে এভাবে বলেননি আল্লাহ, কিন্তু মদিনাতে যেই কোরআন দেয়া হয়েছে সেখানে বেশ কয়েকবার করে বলেছেন কিতাব আর হিকমা, কিতাব আর হিকমা। তো এই দুইটা ধারার মধ্যে একটা সম্পর্ক তৈরি করা হচ্ছে এখানে। আর সূরাতুল আহজাবে একবার তিনি বললেন আয়াতিল্লাহি ওয়াল হিকমা, আল্লাহর আয়াত
আল্লাহর ওহীগুলো এবং হিকমা। আচ্ছা, এদিক দিয়ে আল্লাহর ওহীগুলো তার কিতাবও, তাই না? তো এই সম্পর্ক এখানে তৈরি করা হচ্ছে, যেটা মদিনাতে যেটা মক্কাতে ছিল না, কিন্তু মদিনাতে এখন করা হচ্ছে। আর ইনশাআল্লাহ আগামীকাল আমার কাজ হবে আপনাদের কিতাব ও হিকমতের মধ্যে এই সম্পর্কটা বুঝতে সাহায্য করা, কারণ সহজে বোধগম্য বই কোনটি? সেটা কোরআন। ঠিক। আরেকটা জিনিস আপনাদের বলি, তা হলো আরবিতে কিতাব শব্দের আরেকটা অর্থ হলো আইন। এটা হচ্ছে আইন, মানে হালাল হারাম ইত্যাদি, এটাকেও কিতাব বলে। তাছাড়া এটা ইংরেজিতেও কিন্তু ব্যবহৃত হয়, যেমন আই এম গনা ডু দিস বাই দ্য বুক, অথবা দ্য জাজ থ্রু দ্য বুক অ্যাট হিম। এর মানে বিচারক সংবিধানের বই তুলে বাদীর দিকে ছুঁড়ে মারলেন, এটা কিন্তু না, বরং এর অর্থ হলো বিচারক আইনের সম্পূর্ণ নীতির সদ্ব্যবহার করেছেন। ঠিক এভাবেই কিন্তু আল্লাহ শব্দটিকে কোরআনে ব্যবহার করেছেন। তিনি বললেন কিতাবুল্লাহি আলাইকুম, অর্থাৎ আল্লাহর কিতাব তোমাদের উপর বাধ্যতামূলক, এটা অনুযায়ী তোমাদের চলতে হবে। আল্লাহর কিতাব মানে আল্লাহর আইন। তাহলে আরবিতে কিতাব শব্দের আরেকটা অর্থ হলো আইন। তাহলে মদিনাতে এই কথাটির অর্থ আপনারা ভাবতে পারবেন এভাবে, আইন ও প্রজ্ঞা, আইন ও প্রজ্ঞা, আইন ও প্রজ্ঞা, এভাবেই মদিনাতে এটা এসেছে। আচ্ছা, তাহলে সামনে আগাই। এখনো আমি কিন্তু সিরিজটি শুরু করিনি, এটা ভূমিকা পূর্ব ভূমিকা। একাধিক ভূমিকা কিভাবে দিতে হয় সেটা আমি পাকিস্তান থেকে শিখেছি। অসাধারণ এক অভিজ্ঞতা ছিল ওটা। আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল ওখানে, প্রায় 10 দিনের জন্য গিয়েছিলাম। 23টি বিশ্ববিদ্যালয়ে কথা বলেছি। পাকিস্তানের অর্ধেকই ড্রাইভ করেছিলাম। করাচিতে ল্যান্ড করে সেখান থেকে লাহোর, আবার লাহোর হতে পেশোয়ার পর্যন্ত ড্রাইভ করে গিয়েছিলাম। মধ্যে মধ্যে বিশ্ববিদ্যালয়ে থেমেছি। তো একটা বিশ্ববিদ্যালয়ের গল্প বলছি, সেটার নাম বলবো না, তাহলে তারা লজ্জা পাবে। তো যাই হোক, বসে আছি এখানে, তারা যা বলছে আমি অনুবাদ করে বলছি, যদিও আপনাদের বেশিরভাগই হয়তো উর্দু বোঝেন। এখন আমাদের প্রধান বক্তাকে পরিচয় করিয়ে দেবার জন্য আমি আমাদের চ্যান্সেলরকে আমন্ত্রণ জানাচ্ছি। তিনি এসে লেকচার দেওয়া শুরু করলেন। তারপর বললেন, এখন আমি পরবর্তী পরিচায়ককে পরিচয় করিয়ে দিচ্ছি। তারা একজন আরেকজনের ভূমিকা দিচ্ছে, এভাবে প্রায় 10 জন একে অপরকে পরিচয় করিয়ে দিল। এখন আপনাদের অপেক্ষার পালা শেষ হচ্ছে, পঞ্চম পরিচায়ক। আমি তো আমার চেয়ারে গলেই যাচ্ছিলাম। তো এভাবেই তাদের থেকে একাধিক ভূমিকার বিষয়টি আমি শিখেছি। তো যাই হোক, এরপর তাদের থেকে আরেকটা জিনিস শিখেছি, তা হলো ফুল দেয়া। যেখানে যাই তারা আমাকে বিশাল এক ফুলের তোড়া ধরিয়ে দেয়। আরে, আমি ফুল দিয়ে করবোটা কি? এগুলো নিয়ে ওখানে বসে থাকবো নাকি? মানে ফুল হাতে নিয়ে কি নামাজ পড়বো? মানে আমি করবো কি, আমাকে বলুন, তাই না? আর মজার ব্যাপার হলো তারাও জানে যে ফুল দিয়ে আমার কোনো কাজ নেই, তাই তারা কি করে, আমাকে ফুল হাতে ধরিয়ে দেয়, ছবি তোলে, তারপর তা নিয়ে চলে যায়। আমি তো অবাক। দেখে 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 জাহেজের কথা মনে পড়ছে না? কিছু মানুষের জন্য এই কৌতুকটা অপছন্দের। যাই হোক, এখন আরেকটি জিনিস নিয়ে ছোট করে বলি, ছোট্ট একটা মন্তব্য। এটা নিয়ে বেশিক্ষণ চিন্তা করার দরকার নেই, শুধু আপনাদের ধারণাটি দিয়ে রাখতে চাই। তো আরবিতে হিকমা শব্দটির অর্থ হলো প্রজ্ঞা, এভাবেই অনুবাদ করছি আমি। আরবিতে কাছাকাছি আরেকটা শব্দ আছে, সেটা হলো হুকুম। তাহলে একটি হলো হিকমা, আরেকটি হলো হুকুম। এখন হুকুমের 3টি ভিন্ন ভিন্ন অর্থ আছে। হুকুমের একটি অর্থ হলো বিচার, যেমন হুকমুল্লাহি মানে আল্লাহর বিচার, আল্লাহ তাআলার বিচার, ঠিক আছে? ওয়াকুন্না লিহুকমিহিম শাহিদিন। দাউদ আর সুলাইমান আলাইহিম সালাম যখন বিচার করতেন, আল্লাহ বলেন আমি তাদের বিচারের সাক্ষী ছিলাম। তাহলে হুকুম শব্দের একটি অর্থ হলো বিচার, আরেকটি অর্থ, এ অর্থের ভিত্তিটি হলো শাসন বা কর্তৃত্ব। তো আল্লাহ বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম শুধুই আল্লাহর, অর্থাৎ শাসন ও সার্বভৌমত্ব এবং রাজত্ব ও কর্তৃত্ব একমাত্র আল্লাহর। হ্যাঁ, জানি জানি, এটা একটা ছোট তাকবীর দাবি করে। আচ্ছা, ওকে। সুম্মা রুদ্দু ইলাল্লাহি মাওলাহুল হক আলা লাহুল হুকম। এরপর তাদেরকে মাওলার কাছে ফিরিয়ে নেওয়া হবে, তাদের অভিভাবক, তাদের মালিক, আল্লাহ তাদের সত্য ঈশ্বর। এরপর আল্লাহ বলছেন আর হুকুম মানে শাসন আর কর্তৃত্ব একমাত্র আল্লাহরই, আলা লাহুল হুকম। কিন্তু এখানে মধ্যের অর্থটা নিয়েই আমি বেশি আগ্রহী। হুকুমের আরেকটি অর্থ হলো ভালো সিদ্ধান্ত নেবার সক্ষমতা। এটা প্রজ্ঞারই আরেক রকম, তাই না? মানে একজন প্রাজ্ঞ টিনেজারের সাথে গাধা টিনেজারের পার্থক্য কি? ভালো সিদ্ধান্ত, তাই না? আমি ওই পার্টিতে যাব নাকি বাসায় থাকবো,
এই টেক্সট মেসেজের উত্তর দেব নাকি নাম্বার ব্লক করে দিব। ঠিক এটাই মূর্খতা আর প্রাজ্ঞতার মধ্যে পার্থক্য, তাই না? ব্যাপারটা মজারও। যৌবনের বয়সে যুবকরা খুব বুদ্ধিমান হয়, খুবই স্মার্ট তারা, কিন্তু বেশিরভাগের ক্ষেত্রেই আমি তাদের বলি মূর্খ বুদ্ধিমান। ঠিক জ্ঞানের বিচারে তারা স্মার্ট, প্রযুক্তি সম্পর্কিত তাদের বুঝ, তাদের পড়াশোনার বেলায় তাদের বুঝ, এমনকি কোনো কিছু মুখস্থ করার সক্ষমতা ইত্যাদি বেশ ধারালো, তবে ভালো সিদ্ধান্ত নেবার ক্ষমতা বেশ সেকেলে। তো সেটাকে এজন্য আমি বোকা প্রতিভা বলতে পছন্দ করি। অনেক ইলম আছে তাদের, তবে কোনো হিকমা নেই, অথবা আরও সঠিকভাবে বলতে গেলে হুকুমের শূন্যতা এখানে, হিকমা না। তাহলে কি? হুকুম। হুকুম অর্থ সঠিক ভালো সিদ্ধান্ত আর বিচার পাবার যোগ্যতা। নিজের সিদ্ধান্তে অটল থাকাকেও হুকুম বোঝায়। আয় এদিকে আয়, চল চল যাই। না আমি যাচ্ছি না। আরে আয় না, একবার আয় মাত্র। না আমি যাবই না, প্লিজ চল আমার সাথে। আচ্ছা ঠিক আছে, এতই যেহেতু বলছে আমাকে যেতেই হচ্ছে। গোপন অস্ত্র ব্যবহার করে ফেলেছিস, আসছি আমি, অপেক্ষা কর। হুকুম অর্থ আপনার বন্ধু যেরকম চেহারাই দেখাক না কেন, যেরকম ইমোজিই পাঠাক না কেন, যতই মন খারাপ দেখাক না কেন, আপনার সিদ্ধান্ত বদলাবেই না। এর অর্থ আপনার কি আছে? হুকুম। এখানে হামিদুদ্দিন ফারাহি একটা যুক্তি দিচ্ছেন, আমার পছন্দ হয়েছে যুক্তিটি। আমি বলছি না যে এটাই সঠিক, এই যুক্তিতে আমি বেশি কনভিন্সড হয়েছি। কোরআনে হুকুম শব্দটি মূলত যৌবনের সাথে সংযুক্ত, হুকুম সম্পর্কিত যৌবনের সাথে। তো তিনি উদাহরণ দিচ্ছেন যে আল্লাহ যুবক ইয়াহিয়া নবী সম্পর্কে বলেন, ওয়া আতাইনাহুল হুকমা সবিয়্যা, আল্লাহ তাকে বাচ্চা অবস্থায় হুকুম দেন। অর্থাৎ একজন ছোট বাচ্চার তখনই ভালো সিদ্ধান্ত নেবার সক্ষমতা ছিল। আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে বলছেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমান, যখন তিনি যুবক বয়সে পৌঁছলেন আল্লাহ তাকে হুকুম আর জ্ঞান দান করলেন। মুসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া ওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমান ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন, আবারও তিনি তাকে হুকুম দিলেন। একইভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তার বাবা ঘর থেকে বের করে দিলেন, তখনও তিনি তো যুবকই ছিলেন, তাই না? যুবক বয়সেই তো তিনি দোয়া করেছিলেন, রব্বি হাবলি হুকমান, অর্থাৎ আমার রব আমাকে হুকুম দিন। সুতরাং হুকুম যেন যৌবনের সাথে সম্পর্কিত হচ্ছে। হামিদুদ্দিন ফারাহি বলেন যে এটাই হলো হিকমা এর প্রথম ধাপ। হুকুম হলো হিকমাতের প্রথম ধাপ। যখন হিকমা পরিপক্ক হয় সেটা হলো হিকমাতুন বালিগাহ। যেমন এখানে বৃদ্ধ লোক তার সন্তানকে উপদেশ দিচ্ছে, ওয়ালাকাদ আতাইনা লুকমান আল হিকমা, লুকমানকে হিকমা দেয়া হয়েছিল। দাউদ আলাইহিস সালাম তিনি বিচারক ছিলেন, তিনি শাসক ছিলেন, তাকে হিকমা দেয়া হয়েছিল, সেটা পরিণত বয়সে। আর কম বয়সে সেটা ছিল হুকুম। মানে কোরআনে এই দুটো শব্দের ব্যবহারে এটা হলো সূক্ষ্ম একটা পার্থক্য, ঠিক আছে? এখন এটা পরবর্তীতে প্রাসঙ্গিক হবে, আপাতত আলাদা করে বলছি, কারণ আপনাদের সাথে এটা তাড়াতাড়ি শুরু করতে আমি খুবই এক্সাইটেড। আচ্ছা, কোন তিনজন নবীকে প্রজ্ঞার সাথে উল্লেখ করা হয়েছিল? দাউদ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম আর নবী সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম। এখন দাউদ আর ঈসা আলাইহিস সালাম মধ্যে একটি জিনিস মিল আছে তাদের মধ্যে, আর সেটা হলো যে তারা দুজনেই হলেন ইসরায়েলি নবী। তাদেরকে বনী ইসরায়েলের কাছে পাঠানো হয়েছিল। ঠিক, দুজনেই এসেছেন মূসার পর, দুজনেই তাওরাতের উপর বিশ্বাস এনেছিলেন, দুজনেই তাওরাতের শরীয়তে ছিলেন। তাওরাত কাকে দেয়া হয়েছিল? মূসা আলাইহিস সালাম। তো দাউদ আলাইহিস সালাম হলো মূসার তাওরাতের অনুসারী, আর ঈসাও মূসার তাওরাতের অনুসারী আলাইহিস সালাম। কিন্তু কোরআনের অনন্য দিকটি হলো, যদিও দাউদকে হিকমার সাথে সম্পৃক্ত করা হয়েছে, ঈসাকেও হিকমার সাথে সম্পৃক্ত করা হয়েছে, তাওরাতকে কিন্তু কখনো হিকমাতের পাশে উল্লেখ করা হয়নি। মূসা আলাইহিস সালামের ওহীকে হিকমাতের সাথে বসানো হয়নি। ব্যাপারটা কিন্তু বেশ অদ্ভুত। সেই নবীর অনুসারীদের সাথে হিকমাকে সম্পর্ক করা হচ্ছে, কিন্তু খোদ তাওরাতকেই কোরআনে সরাসরি হিকমতের সাথে মেলানো হয়নি। আমরা সামনে আগাতে আগাতে সেটার পেছনের কারণটি বের করার চেষ্টা করব। কৌতূহলোদ্দীপক প্রশ্ন এটা। হিকমা নিয়ে বিস্তারিত আলোচনাতে গিয়ে এই প্রশ্নের আমরা উত্তর খুঁজব। এখন আমরা শুরু করব, ঠিক আছে? প্রথম যে জিনিসটি আপনাদের জানাতে চাই তা হলো, আল্লাহ বলছেন তিনি সমস্ত নবীদের হিকমা দিয়েছেন। তিনি মূলত বলেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাব ওয়া হিকমাতিন, আল্লাহ সমস্ত নবীর শপথ গ্রহণ করলেন যে যখনই আমি তোমাদের কোনো কিতাব বা হিকমা দেব, তো তিনি সমস্ত নবীদের জন্য প্রজ্ঞা উল্লেখ করলেন। আচ্ছা, এটা এক নাম্বার। এরপর তিনি বিশেষ করে ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের ব্যাপারেও বললেন,
আল্লাহ বলেন ফাকাদ আতাইনা আলা ইব্রাহিম আল কিতাব ওয়াল হিকমা। আল্লাহ বলছেন আমি ইব্রাহিমের পরিবারকে কিতাব আর হিকমা দিয়েছি। তাহলে বই আর প্রজ্ঞা ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারেরই অংশ। আচ্ছা দেখুন তো, দাউদ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম সকলেই কার পরিবার? ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক? তো তাদের মধ্যে সম্পর্ক এমনিতেই আছে। আচ্ছা, আপনাদের তো দাউদ আলাইহিস সালামের উল্লেখ আগেই করেছি। তাকে হিকমা দিয়েছিলেন আল্লাহ। ঈসা আলাইহিস সালামকে হিকমা দেয়া হয়েছিল। এরপর আমাদের নবীজিকে হিকমা দেয়া হয়েছে। বিভিন্নভাবে তাকে দেয়া হিকমাতের বর্ণনা দেয়া হয়েছে কোরআনে। কিন্তু কোরআনে দুটো দৃষ্টান্ত আছে যেখানে হিকমা এমন মানুষকে দেয়া হয়েছে যারা নবী নন। এখানে বেশ মজার ব্যাপার আছে। হিকমা দেয়া হয়েছে নবী নয় এমন মানুষকে। প্রথম জন হলেন, এটা যে কেউ হতে পারে। আল্লাহ বলছেন ইউতিল হিকমাতা মাইয়াশা, তিনি যাকে ইচ্ছা তাকে হিকমত দেন। তিনি যাকে ইচ্ছা তাকে হিকমা দেন। ওমা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরান, যাকে হিকমা দেয়া হলো তাকে অনেক ভালো কল্যাণ দেয়া হলো। এখন এই আয়াতে আল্লাহ বলছেন তিনি হিকমা কাকে দিতে পারেন? যে কাউকে। তাহলে আমি পেতে পারি, আপনিও পেতে পারেন, যে কেউ পেতে পারে, যে কেউ হিকমা পেতে পারে, ঠিক? তাহলে আমাদের যা করতে হবে তা হলো, এখানে একটা জটিলতা আছে। সেটা হলো এক ধরনের হিকমা তিনি নবীদেরকে দেন, আবার আরেক ধরনের হিকমা তিনি কাকে দেন? সবাইকে। এই দুটোর মধ্যে পার্থক্য কি? তাদের দুজনের মাঝে সম্পর্ক কি? দুটো কি একই শব্দ? তাহলে এই দুটোর মধ্যে সম্পর্ক কিভাবে বের করব? ঠিক আছে, আর এরপর আর শেষ একটি আছে, সেটা হলো লুকমান রাদিয়াল্লাহু আনহু। সূরা লুকমানে খুব জনপ্রিয় একজনের উল্লেখ করা হয়েছে। তার নাম হলো লুকমান। ইসলামের আগে তিনি খুব জনপ্রিয় ছিলেন। অনেকে বলে তিনি আরবও নন। তো ধরুন তিনি অনারব এক লোক, কিন্তু প্রজ্ঞার সাথে মানুষের মাঝে সমস্যা আর ঝগড়াঝাটি সমাধানে তার বেশ নামডাক ছিল। মানুষ তার প্রজ্ঞার প্রতি আকৃষ্ট ছিল অনেক। আর এই যে লোকটি তার প্রজ্ঞার জন্য এত জনপ্রিয়, কোরআন কিন্তু সেটা সত্যায়ন করছে যে সে আসলেই প্রজ্ঞাবান ব্যক্তি ছিল। তার প্রজ্ঞার অনেকটুকুই তিনি তার সন্তানকে উপদেশ দেবার সময় ব্যবহার করেছিলেন। তাই আল্লাহ সূরা লুকমানে তার সন্তানকে দেয়া উপদেশ আমাদের কাছে উপস্থাপন করেছেন। কিন্তু যখন আল্লাহ বলেন আমি লুকমানকে প্রজ্ঞা দিয়েছিলাম, মূলত তখন এই প্রজ্ঞা এমন মানুষকে দিচ্ছেন যিনি নবী নন। তিনি আসলেই নবী নন। তাই এটা নিয়েও দারুণ পড়াশোনা করা যেতে পারে। আচ্ছা, তাহলে নবী না এমন ব্যক্তিকে দেয়া হলে এই প্রজ্ঞার অর্থ কি? আর নবীকে দেয়া হলে সেই প্রজ্ঞারই বা অর্থ কি? এই দুটোর মাঝে পার্থক্য এই অংশটি তো আমি আপনাদের সাথে করেছি। সুতরাং এখন হিকমাতের সংজ্ঞা নিয়ে আলোচনা করব। এরপরই আপনাদের প্রথম বিরতি দেব। এর মধ্যে অনেকগুলো অংশ আছে, অনেক মজা হবে আশা করি। আপনাদের কথা দিচ্ছি এটাই মূলত ক্লান্তিকর অংশ, ঠিক আছে? কথা দিচ্ছি। আগে দেখি এর অর্থটা কি। আরবি ভাষায় হিকমা শব্দের অর্থ কি? এটাকে বলে লেক্সিক্যাল মিনিং। লেক্সিক্যাল শব্দটি বেশ বড়। আপনাদের বোকা বানাতে ব্যবহার করেছি, কাজে দিয়েছে হয়তো। আশা করছি এখন আপনারা ভাবছেন আপনাদের পড়াশোনা হয়নি ভালো মতন, নিজেকে নিয়ে মন্দ ভাবছেন, গুগলে শব্দটির অর্থ খুঁজছেন। এটার মানে ডিকশনারি। লেক্সিক্যাল মানেই ডিকশনারি। এখন নিজেকে খুব উচ্চশিক্ষিত মনে হচ্ছে না? এখন বাসায় গিয়ে আপনি বলতে পারবেন মৌলিকভাবে হিকমা শব্দের লেক্সিক্যাল মিনিং হলো, আর বাসায় সবাই বলবে আরে দেখো এই লোক কি উচ্চশিক্ষিত। আচ্ছা, আরবি ভাষার ব্যাপারটি হলো, ধরুন কোনো শব্দ নিলেন, দেখবেন সেটি অনেকগুলো ভিন্ন শব্দ থেকে এসেছে, অথচ সেগুলোর মাঝে যে কোনো সম্পর্ক আছে সেটা মনেই হয় না। সেগুলোর অক্ষরগুলো একই। আপনাদের কারো হয়তো আরবিতে মূল ধাতুর ধারণাটি জানেন। হিকমা শব্দটি হা, কাফ আর মিম দিয়ে গঠিত। হা, কাফ এবং মিম, এই তিনটি অক্ষরের পেছনে বিশাল ইতিহাস আছে। এগুলো দিয়ে প্রচুর শব্দ গঠিত হতে পারে। এই ভিন্ন শব্দগুলোই আরবদের চিন্তায় হিকমায়ের ধারণাটি আমাদেরকে বুঝতে সাহায্য করবে। তারা দুটো ধারণাকে কিভাবে জোড়া লাগাতো, আপনাদেরকে ব্যাপারটা সহজ করে বলি লেক্সিক্যাল অর্থে যাবার আগেই। ওকে, আকল শব্দটি এখানে বাংলা ভাষী থাকলে হয়তো আকল অর্থ বুঝবেন। আকল কি? নিজের আকল ব্যবহার করে বলুন তো। হ্যাঁ, বুদ্ধি। আকল মানে বুদ্ধি। আরবিতে আকালা মানে কোনো কিছুকে বেঁধে ফেলা, মানে কোনো কিছুকে বেঁধে ফেলা। উটকে বাঁধতে যে দড়ি ব্যবহৃত হতো সেটাকে আকালা বলা হতো। আর তখন আরবদের কাছে তো আজকের মতো অ্যান্টিলক ব্রেক ছিল না উটের জন্য, তাই তারা তাদের মাথায় একটা দড়ি পেঁচিয়ে রাখত। কোথাও যেতে হলে মাথা থেকে দড়িটি নিয়ে সেটাকে দিয়ে উটকে বেঁধে রাখত। এই দড়িকে বলা হতো
ইকাল, ইকাল। তো দড়িটি কোথায় ছিল? তাদের মাথায়। এটাকে নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হতো, প্রাণীকে নিয়ন্ত্রণ বা আটকানোর জন্য, প্রাণীকে শৃঙ্খল করার জন্য। এখান থেকে আকল শব্দের উৎপত্তি। এখান থেকে আকল শব্দের উৎপত্তি। কারণ 1, এটা এখানে থাকে, আর 2, এটা দিয়ে নিজেকে নিয়ন্ত্রণ করা যায়। আপনার বুদ্ধির কারণেই নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারেন, বুদ্ধির কারণেই নিজের নির্বুদ্ধিতা নিয়ন্ত্রণ করতে পারেন, বুদ্ধির কারণে আপনি নিজের জিহ্বা নিয়ন্ত্রণ করতে পারেন, বুদ্ধি দিয়ে আপনি নিজের হাতকে নিয়ন্ত্রণ করেন। তো তাদের কাছে বুদ্ধি মানে হলো নিজের আবেগকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা বা নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। দেখলেন তারা কি করলো? এই জিনিসটিকে নিয়ে তারা বুদ্ধি শব্দের সাথে মিলিয়ে দিল। এখন আমরা বাংলায় তো এমন করি না, তাই না? এখন শব্দটির কোনো ব্যুৎপত্তি থাকলেও থাকতে পারে, কিন্তু আমরা সেটা দেখতে তো পাই না। কিন্তু কোরআনের শব্দগুলোর মধ্যে এরকম সম্পর্ক সব সময়ই থাকে। এজন্য আমরা হিকমা শব্দের পেছনেও এই সম্পর্ক খোঁজার চেষ্টা করব। হিকমার উৎপত্তি হল হাকামাতুল লিজাম থেকে। ছবিটি বেশ অন্ধকার। আপনারা কখনো ঘোড়ার মুখে মুখমন্দ পরাতে দেখেছেন? মানে একটি দড়ি দিয়ে তাদের মুখকে টেনে ধরা যায়, এভাবে তাদের মুখ নিয়ন্ত্রণ করে। এটাকে বলে হাকামা। আর হাকামা বলতে কারো থুতনিও বোঝায়। এই যে নিচের চোয়াল আর এই থুতনি, এটাকেই আসলে বলা হয় হাকামা। কোনো ঘোড়া বা ভেড়া বা মানুষের থুতনি হতে পারে, এগুলোকে হাকামা বলে। এখন এটা এত গুরুত্বপূর্ণ কেন? এই অংশটি কিন্তু আমাদের চেহারাকে ধারণ করে রাখে, ঠিক আছে? আপনার চেহারাকে এই অংশটি ধরে রাখে। তো এজন্যই ধরুন কারো থুতনিতে ব্যথা পেল বা ভয়ানক কিছু হলো সড়ক দুর্ঘটনায়, এরপর মুখের নিচে চোয়াল থুতনিতে আঘাত পেল, তখন পুরো চেহারা যেন ভেঙে পড়ে। মূলত এটা পুরো চেহারাকে ধারণ করে একে সুরক্ষিত রাখছে। এখন ঘোড়ার যে লাগামটি আপনি ধরে রেখেছেন, যেটা দিয়ে ঘোড়াকে ধরে আছেন, নিয়ন্ত্রণ করছেন, ঠিক এভাবেই আপনার চোয়াল আপনার চেহারা ধরে আছে, সবকিছু অক্ষত রাখছে এটা, ঠিক আছে? চেহারার সূক্ষ্ম পেশিগুলোকে ভেঙে পড়তে দিচ্ছে না। এখান থেকে হাকামায়ের ধারণার উৎপত্তি। المنع من التفكك والتسيب سواء كانت مادية أو معنوية أو كلاما. দেখুন, এখানে আরবি লিখেছি আমি আপনাদেরকে লজ্জা দিতে, যে আমি আরবি পারি এটা বোঝাতে দিয়েছি এখানে। আসলে না, আমি নিজের জন্যই দিয়েছি। অনুবাদ দিতে খুবই অলস লাগছিল, তাই দিইনি। এখানেই অনুবাদ করে বলছি। এর অর্থ কি আপনাদেরকে জানাচ্ছি। হাকাম মানে ধরুন, যখন আপনি কোনো কিছুকে ভেঙে পড়া হতে বাঁচিয়ে রাখেন, যখন আপনি কোনো কিছুকে ভেঙে পড়তে দেন না, ঠিক আছে? সেটা শারীরিকভাবে ভেঙে পড়তে পারে, আবার মানসিকভাবেও ভেঙে পড়তে পারে। মানে আপনি এমনভাবে কথা বলছেন যে আপনার যুক্তি ভেঙে পড়ছে না, তখন মূলত আপনি যুক্তিতে হিকমা ব্যবহার করছেন। আপনার রচনায় যখন সবগুলো যুক্তি একে অপরের সাথে সুন্দরভাবে সম্পর্কযুক্ত থাকে, আপনার থিসিস যদি শক্তপোক্ত হয়, আপনার কথায় যখন হাকামা বা হিকমা থাকে, যেমন কোনো আইনজীবী ধরুন মামলা জেতার চেষ্টা করছে, শক্তপোক্ত করে সাজিয়েছে মামলা, ভেঙে পড়ছে না, এসবই হলো হাকামের উদাহরণ। কখনো কখনো আপনাদের ক্লাস প্রেজেন্টেশন থাকে। অনেক ইউনিভার্সিটির শিক্ষার্থী আছে এখানে, জীবনে তাদের আর কোনো উদ্দেশ্যই নেই রেজাল্ট ছাড়া। তো যখন আপনাদের ক্লাস প্রেজেন্টেশন থাকে, ধরুন আপনি প্রেজেন্টেশনের মধ্যেই সব ভুলে গেলেন, সাথে আপনার ল্যাপটপও নষ্ট হয়ে গেল, হয় না এমন? অনেকের আবার স্মৃতিও দুর্বল। আমার তো ওই দিন মনে পড়ছে, আর অসমোসিস, অসমোসিস হলো যাতে মোসিস আছে। And এর মানে হলো সব ভেঙে পড়ছে। তো যাই হোক, এটা হচ্ছে লেক্সিক্যাল মিনিং। এখন চলুন খুবই পুরনো প্রাচীন ইসলামিক ডিকশনারি দেখি। খুবই পুরনো প্রাচীন ইসলামিক ডিকশনারি দেখি। এগুলো ইসলামের প্রথম বা দ্বিতীয় শতকের বিদ্বানদের ডিকশনারি। তারা কোরআনের শব্দ দিয়ে ডিকশনারি লিখছিলেন। তারা হিকমার সংজ্ঞা কিভাবে দিয়েছেন, প্রজ্ঞার সংজ্ঞা তাদের কাছে কি? আচ্ছা, এই যে কোনো কিছুকে ধরে রাখার ধারণাটি, এটা মাথায় রাখুন, ঠিক আছে? তো হিকমার ধারণাটি হলো কোনো কিছুকে সংরক্ষণ করা। এই ধারণাগুলো নিয়ে আমরা পরে কাজ করব। তো إن تفسير غريب القرآن لزيد بن علي الحكمة الأمانة والبيان والفقه والعقل والفهم. এখানে তিনি বলেন হিকমা হতো বিশ্বাসযোগ্যতা। হিকমার একটি সংজ্ঞা হচ্ছে, হিকমা মানে বিশ্বাসযোগ্যতা, আল আমানা বক্তব্যের স্পষ্টতা, আল বায়ান গভীর বুঝ, আল ফিক এর মানে বুদ্ধি, আল ফাহাম মূলত এটা গভীর বুঝ বোঝাতে আরেকটি শব্দ। তাহলে বুঝ, বুদ্ধি, বিশ্বাসযোগ্যতা আর বক্তব্যের স্পষ্টতা, আপনার মাঝে এগুলো থাকা মানে আপনার কি আছে? হিকমা। এটাই হলো তার সংজ্ঞা। আরেকটা সংজ্ঞা হলো أنا الوجوه والنظائر المواعيظ الفهم والعقل النبوة. ভুল টাইপ করেছি,
উত্তম উপদেশ, ভালো উপদেশ দেওয়া হলো হিকমাহ। এরপর তিনি বলছেন বুঝ আর জ্ঞান হলো হিকমাহ। এরপর তিনি বলছেন নবুয়ত হিকমাহ। এটা যুক্তিযুক্ত, কারণ আল্লাহ কিন্তু আসলেই কোরআনে বলেছেন যে তিনি ইব্রাহিমকে হিকমা দিয়েছেন, অর্থাৎ তিনি ইব্রাহিমকে নবুয়ত দিয়েছেন, ঠিক না? তো এটাও হিকমার একটা উদাহরণ হলো। তিনি অর্থাৎ আল মুকাতিল আরও বলেন তাইসুরুল কুরআনুল কুরআন, অর্থাৎ কোরআন বোঝা কিংবা কোরআন ব্যাখ্যা করাটাও হিকমা। তাহলে তার মতে কোরআন নিজেও হচ্ছে হিকমা। غريب القرآن لابن قتيبة he says العلم والعمل. অদ্ভুত সংজ্ঞা এটি। তিনি বলছেন কিছু জানা আর সে অনুযায়ী আমল করা। শুনে খুবই সহজ মনে হয়, কিছু জানা আর কি আমল করা। এই, তোমার বাবাকে সেই ঘটনা বলছো না কেন? আচ্ছা আচ্ছা, আমি চিন্তা ভাবনা করছি তো। আসলে দেখুন, কেউ যখন বলে আমি চিন্তা ভাবনা করছি, তখন এর অর্থ কি জানেন তো? মানে আমি এটা করতে চাচ্ছি না, কিন্তু চাই যে আমার কথা শুনে মনে হোক যে কিছু একটা করছি, তাই বলবো চিন্তা ভাবনা করছি। কিভাবে চিন্তা ভাবনা করছো? অনেক কিছুই। অনেক কিছু কেমন? অনেক ঝামেলার। আচ্ছা, ঝামেলাটা একটু বলো তো। ধুর, এখন বাদ দাও তো এই বিষয়। সবচাইতে মজা লাগে এই যে আমি চিন্তা ভাবনা করছি, এই কথাটা। আমি জানি কি করতে হবে, কিন্তু আমি এখন সেটা নিয়ে ভাবছি, অনেক চেষ্টা করছি। এটা কি জানেন? এটার মানে হলো কোনো কিছু জেনেও সেটার উপর আমল না করা। এটা হিকমার কমতি, হিকমার স্বল্পতা, ঠিক আছে? তো এখন গরিবুল কুরআনে তিনি বলছেন আসলে ইনি হচ্ছেন খালিদ ইবনে আহমদ। এই প্রাচীন, সম্ভবত আরবি ভাষায় সবচাইতে প্রাচীনতম ডিকশনারিতে তিনি হিকমা অনুবাদ করেছেন ন্যায় হিসেবে। তার মতে হিকমতের সংজ্ঞা হচ্ছে ন্যায়। এটা কিন্তু অসাধারণ, কারণ আপনারা কি জানেন ন্যায় মানে কি? এর মানে হলো কোনো কিছুকে যথাস্থানে রাখা, কোনো কিছুকে সঠিক স্থানে রাখাটাই ন্যায়, এদিক সেদিক না করা। আর এজন্য ইসলামী ইতিহাসে পরবর্তী হিকমার সংজ্ঞা হয়ে গেল কোনো কিছুকে সেটার যথাস্থানে রাখা। আপনার ক্রোধ সঠিক স্থানে প্রয়োগ করা, আপনার সমালোচনা যথাস্থানে করা, আপনার প্রশংসা যথাস্থানে করা, সঠিক স্থানে কঠোর পরিশ্রম দেয়া, সঠিক স্থানে টাকা খরচ করা, আপনার শ্রম সঠিক জায়গায় দেয়া, তাই না? সবকিছুই সেটার যথাস্থানে রাখা, এটাই হচ্ছে হিকমা, আর এটাই ন্যায়ের সংজ্ঞা হয়ে গেল। তো এখন আমরা কোথায় দেখব? আমরা এতক্ষণ লেক্সিক্যাল মিনিং দেখছিলাম, আমরা প্রাচীন ডিকশনারি লেখকদের থেকে প্রজ্ঞার সংজ্ঞা বোঝার চেষ্টা করছিলাম। এখন আমরা দার্শনিকদের সংজ্ঞা দেখব। তাই শুধুমাত্র ইসলামী রচনা থেকেই না, বরং খ্রিস্টান রচনাবলী থেকেও দেখব ব্যাপারটা। ইসলামের সময়কার খ্রিস্টানরা, বরং ইসলাম আসারও কয়েক শত বছর যাবৎ খ্রিস্টানরা এই প্রজ্ঞার বিষয়টি নিয়ে রীতিমতো অবসেসড ছিল। আগে হয়তো এটা জানতেন না, এখন জানলেন। খ্রিস্ট ধর্মের বিশ্বাসের মনোযোগের প্রধান একটা কেন্দ্রবিন্দুই ছিল প্রজ্ঞা বিষয়টি। আমি আপনাদের বলে দিচ্ছি, আপনারা তো জানেনই যে তারা যিশু নিয়ে অবসেসড ছিল, তবুও তারা প্রজ্ঞা ব্যাপারটা নিয়েও এতটাই অবসেসড ছিল যে তারা দুটোকে রীতিমতো একটা জিনিস বানিয়ে ফেলল। এর উপরেই তারা প্রচুর লেখালেখি করল। বিশেষ করে প্রভার্ব সহ অন্যান্য পুস্তকে তারা বলছে যিশু স্বয়ং হলেন জীবন্ত প্রজ্ঞা। তাই তাদের অনেক রচনাতে তারা যখন প্রজ্ঞা নিয়ে কথা বলে, মূলত তারা সেখানে যিশুকে নিয়েই কথা বলে। তাকে তারা স্বয়ং প্রজ্ঞা মনে করত, প্রজ্ঞার বহিঃপ্রকাশ। অতএব প্রজ্ঞা তাদের জন্য প্রধানতম একটা বিষয়। কিন্তু এটা নিয়েই তারা বিভিন্নভাবে কথা বলেছে। এছাড়া দার্শনিকরাও তো নিশ্চয়ই আরেকভাবে প্রজ্ঞার সংজ্ঞা দিয়েছে। আমি আপনাদেরকে তাদের দেওয়া প্রজ্ঞার এমন একটি সংজ্ঞা দেব যেটার সাথে আসলে কোরআনেরই মিল রয়েছে। এই ক্ষেত্রে কোরআনও একই সংজ্ঞা দিয়েছে। যিশুকে যে প্রজ্ঞা বলা হয়েছে সেটার কথা বলছি না, বরং কোরআন সেটাকে পাল্টিয়ে দিয়ে বলছে না, যিশু প্রজ্ঞা নয়, যিশুকে প্রজ্ঞা দেয়া হয়েছিল। তাহলে কোরআন কি বলছে? না, ভুল, এটাকে একটু ঠিক করে দেই, তাই না? কোরআন কিন্তু প্রত্যেকবার এমনটাই করে। কোরআন খ্রিস্টানদের সাহিত্য থেকে কিছু নেবে, ইহুদিদের সাহিত্য থেকে কিছু নেবে, এমন উক্তি নেবে যেটা প্রায় সঠিক, শুধু একটু ঠিক করতে হবে। কোরআন সেই ভুল অংশটুকু ঠিকঠাক করে দেয়। আচ্ছা, তো এটা তো বুঝাতে পেরেছি, ঠিক আছে? তো এখানেও কিন্তু কোরআন সেই একই কাজ করেছে। তো যাই হোক, তাদের সংজ্ঞাটা হলো, এখন এই কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনুন। এই 2 দিনের সবচাইতে গুরুত্বপূর্ণ আলোচনাটি হতে যাচ্ছে। তাদের সংজ্ঞা হলো, প্রত্যেক মানুষের ভেতরে কিছু একটা আছে যেটা তাদেরকে ভালো মন্দের তফাৎ ধরিয়ে দেয়। প্রত্যেক মানুষই, সে কোন ধর্মের সেটা যায় আসে না, সে কিভাবে প্রতিপালিত হয়েছে, কোন শতাব্দীতে তার বেড়ে ওঠা, কিছুই যায় আসে না। তাদের ভেতর কিছু একটা আছে। মানুষকে আঘাত করা মন্দ কাজ, কাউকে ঠকানো মন্দ কাজ, মিথ্যা বলা মন্দ কাজ, প্রতারণা করা মন্দ কাজ,
অন্যের হক মেরে দেয়া মন্দ কাজ। এরপর যেমন ধরুন কাউকে অত্যাচার করা মন্দ কাজ। কিছু জিনিস আছে সেগুলো মন্দ বোঝার জন্য আপনাকে মুসলিম হতে হবে না। যেমন কেউ যাবার পথে যদি দেখে যে কোনো একটা ছোট বাচ্চাকে অন্য দুষ্ট ছেলেরা বিরক্ত করছে, চিৎকার করছে, সে জানবে সেটা খারাপ কাজ। সে তো বলবে না দেখি আগে ফুকাহা থেকে ফতোয়া নিয়ে নেই, মুফতি শাইখকে জিজ্ঞেস করি যে কয়েকটা ছেলে একটা বাচ্চাকে মারছে, এটা কি হারাম? কাউকে এটা জিজ্ঞেস করার দরকার নেই। আপনার নিজের ভেতরে একটা স্কেল আছে, আপনাকে বলছে এই ওটা খারাপ, আপনি দেখতেই পাচ্ছেন সেটা খারাপ। আপনি যখন লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন, এমন সময় কেউ একজন আপনার লাইনের ভেতরে ঢুকে পড়ল, তখন সবাই বলে যে সেটা মন্দ। আরব দেশ বা পাকিস্তান হলে কিন্তু ভিন্ন কথা, তবুও সেটা মন্দ কাজ। সবাই জানে, সবারই মানুষের অবস্থা সম্পর্কে একটা ধারণা আছে, তাই না? তাহলে খ্রিস্টানদের যুক্তিটা ভালো। আসলে আমাদের একটি বোধ আছে, ভেতরে ভালো মন্দের মৌলিক একটা বোধ আছে। এখন চলুন এই বিষয়ে কোরআনের দৃষ্টিভঙ্গিটি দেখি। এটা হলো ফিতরাত, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান্নাস আলাইহা। যেই ফিতরাত দিয়ে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, এই ফিতরাত প্রচন্ড শক্তিশালী। আমাদের ভেতর এই প্রকৃতি এতই শক্তিশালী যে আল্লাহ এটা দিয়েই শপথ করেছেন, ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, আমি নিজেকে দোষারোপকারী নফসের শপথ করছি। অর্থাৎ আশেপাশে কেউ যদি নাও থাকে, যদি আপনি কি করছেন সেটা কেউ যদি চেক নাও করতে পারে, আপনি ধরুন খারাপ কিছু করতে যাচ্ছেন, ঠিক আছে, তখন আপনার ভেতরে কিছু একটা বলবে এটা করো না। ভিতরে ভিতরে আপনার খারাপ লাগবে। আপনাকে এই খারাপ কাজটি করতে হলে তখন ভেতরের এই ভাবটা জোর করে কাটাতে হবে, বন্ধ করতে হবে। ভেতরে কথাটির মুখ চেপে ধরতে হবে আপনাকে। এই যে আপনার ভেতরের এই আওয়াজ, যেটা আমার ভেতরে আছে, সবার ভেতরেই আছে, সেটা আল্লাহ সূরাতুন নূরে বর্ণনা করেছেন। তিনি সমুদ্রে ডুবন্ত এক ব্যক্তিকে বর্ণনা করেছেন। সে গভীরে, আরো গভীরে ডুবেই যাচ্ছে, তরঙ্গের ওপর তরঙ্গ, তার উপর মেঘাচ্ছন্ন রাতের আকাশ, বৃষ্টি পড়ছে, কোনো চাঁদের আলো নেই, তারার আলো নেই। সমুদ্রের যত গভীরে তলিয়ে যাচ্ছেন ততই অন্ধকার হচ্ছে। এরপর সে সমুদ্রের একেবারে তলায় চলে গেল। আল্লাহ বলছেন, ইদা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা, যখন সে তার হাত নিজের সামনে তুলে ধরে যেন প্রায় দেখতেই পাচ্ছে না। আল্লাহ বলছেন না যে দেখতে পাচ্ছে না, তিনি কি বলছেন? প্রায় দেখতে পাচ্ছে না। এর অর্থ কি জানেন? কিছু একটা তবুও আছে, যতই অন্ধকার হোক না কেন। ধরুন কেউ ক্লাবে গেল, কেউ মদ পান শুরু করলো, অন্য কেউ ড্রাগ নেওয়া শুরু করলো, কেউ কয়েক বছর ধরে নেশা করছে। 1000 বার খাবার পরেও সে যখন বোতলটি আরেকবার নিল, মুখে নেবার আগেই তার ভেতরে কিছু একটা বলছে এটা করা উচিত নয়। ভেতরে কিছু একটা এভাবে বলছে, দুর্বলভাবেই বলছে। এই অ্যালার্মটি খুবই দুর্বল, ব্যাটারিও শেষের দিকে, কিন্তু এখনো শেষ হয়নি। ভেতরে যে আছে সেটা আপনি বুঝতে পারছেন, এই চেতনাটি ভেতরে আছে। এটাকে আপনি চাইলে বিবেক বলতে পারেন, অথবা নৈতিকতা বলতে পারেন। আপনি উর্দুতে বলতে পারেন মেরা জমিন মুঝে তंग कर रहा है, আপনার ভিতরের সত্তা। ওকে, এটাই নফসে লাওয়ামা কোরআনে বর্ণিত, তাই না? আসলে খ্রিস্ট ধর্মে একে তারা প্রজ্ঞা বলে, মানে আমার আপনার ভেতরে ন্যায়ের একটা বোধ আছে, সেটাই। এখন খুব মজার একটা আলোচনা শুরু করতে যাচ্ছি। এখন আমরা শিখছি যে আল্লাহ হিকমা শিক্ষা দেন। তিনি কি ইব্রাহিমকেও হিকমা শিক্ষা দেননি আলাইহিসসালাম? তিনি দাউদ আলাইহিসসালামকে হিকমা শিখিয়েছিলেন, ঈসা আলাইহিসসালামকেও হিকমা শিখিয়েছিলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিকমা শিক্ষা দিয়েছেন। এখন আল্লাহ আরো বলছেন, প্রত্যেক মানুষের মাঝেই কিছু পরিমাণ কি আছে? হিকমা ইতিমধ্যেই আছে তোমাদের ভেতরে। একটি আভ্যন্তরিক হিকমা আছে, আবার একটি বাহ্যিক হিকমা আছে, দুইটা আছে। এখন আমাদের খুঁজে বের করতে হবে এই দুটো হিকমার মধ্যে সম্পর্ক কি রকম। আচ্ছা, এখন ইহুদিদের দিকে যাই। আগে আমরা আলোচনা করলাম খ্রিস্টানদের দিকটি, এখন আমি আপনাদেরকে ইহুদিদের দিক থেকে বিষয়টি দেখাবো। এটা যিশুর কয়েকশো বছর পূর্ব থেকে শুরু হয়েছিল। তখন ইহুদিরা প্রজ্ঞার বিষয়টি নিয়ে বেশ উৎসাহী হয়ে উঠেছিল, কিন্তু তাদের কাছে প্রজ্ঞার সংজ্ঞাটি ছিল একেবারেই ভিন্ন, সম্পূর্ণ অন্যরকম। তাদের ধারণা ছিল যে আসলে প্রজ্ঞা হলো কিছু বিশেষ মানুষ, কিছু স্পেশাল উচ্চ স্তরের মানুষের কাছে বিচার দিবসের বিস্তারিত জ্ঞান আছে। তারা জানে বিচার দিবস ঘনিয়ে আসছে, কিন্তু সেই জ্ঞান সকলের নেই, শুধুমাত্র বিশেষ এক ধরনের লোকদের জন্যই এই জ্ঞান বরাদ্দ। আর তাই তাদের কি আছে? হিকমা। তাহলে ভবিষ্যতে কি হবে, কিভাবে পৃথিবী ধ্বংস সংঘটিত হবে, এইসবের একচেটিয়া জ্ঞানই হলো হিকমা, ঠিক আছে? এখন কোরআনের প্রতি উত্তরে কি করছে?
কারণ মনে করে দেখুন, কারণ যখন কোরআন বলল হিকমা, ইহুদিরা কি শুনেছিল? তারা কি শ্রোতাদের মধ্যে উপস্থিত ছিল? অবশ্যই। আর যখন তারা হিকমা শুনল, তাদের মাথায় কি এসেছিল? তারা যদি সেই সংস্কৃতির অংশ হয় তবে ভাবত এটা তো হচ্ছে কিয়ামতের সময়কার গোপন জ্ঞান। আর আল্লাহ সূরা কমারে বলে দিচ্ছেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, সময় ঘনিয়ে এসেছে আর চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। وإن يروا آية يعرضوا ويقولوا سحر مستمر وكذبوا واتبعوا أهواءهم وكل أمر مستقر। এটা শুনে দেখুন মনোযোগ দিয়ে, অনুবাদ করে দিচ্ছি। ولقد جاءهم من الأنباء ما فيه مزدجر। আর তারা তো সংবাদ পেয়েছে যাতে প্রচুর সতর্কবাণী রয়েছে। হিকমাতুন বালিগাতুন ফামা তুগনিন নুজুর, এমন প্রজ্ঞা যা সবার কাছে গিয়েছে, কিন্তু কোনো সতর্কবাণী তাদের উপকৃত করেনি। এখানে আল্লাহ কি করছেন? আল্লাহ বলছেন যে সতর্কবার্তা দেয়া হয়েছে বিচার দিবসের সতর্কবার্তা, কিন্তু সেটা কোনো বিশেষ শ্রেণীর মানুষের জন্য নয় যে শুধু তারাই হিকমার গোপন নথিপত্র দেখতে পারবে, আর কেউ দেখতে পারবে না। আল্লাহ একে বলছেন হিকমাতুন বালিগাতুন ফামা তুগনিন নুজুর, এটা হলো হিকমা যা সকলে দেখতে পাবে। এই হলো হিকমা যা সকলে দেখতে পাবে, সকলের কাছেই পৌঁছবে। আর যদিও এটা সবার কাছেই পৌঁছাচ্ছে, তবুও মানুষ এই সতর্কবার্তার সুযোগ গ্রহণ করছে না। তখন আল্লাহ কি করলেন? আল্লাহ ইহুদি জাতির হিকমতের এই ধারণাটি নিয়ে সেটাকে নতুন করে সংজ্ঞায়িত করলেন। এলিট বা বিশেষ শ্রেণীর হিসেবে নয়, কি হিসেবে? সকলেই দেখবে। এটা সকলের জন্যই প্রযোজ্য, তাই না? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? খ্রিস্টানদের কাছে হিকমার ধারণা হলো ভেতরের হিকমা, আর ইহুদিদের কাছে হিকমার ধারণাটি হলো পরকাল সম্পর্কিত গোপন জ্ঞান। কোরআন আসলে এখানে দুই দল নিয়ে আলোচনা করবে, কারণ আপনাকে মনে রাখতে হবে, মুসলিম হিসেবে আমরা সবসময় মনে করি কোরআন যেন শুধু আমাদের সাথেই কথা বলছে, কিন্তু সত্যিকার অর্থে কোরআন খ্রিস্টানদের সাথে কথা বলছে, ইহুদিদের সাথেও কথা বলছে, এমনকি কোরআন মুশরিকিনদের সাথেও কথা বলছে। মূলত কোরআন সবার সাথে কথা বলছে। আর আল্লাহ তো সবার ইতিহাসই জানেন, আল্লাহ সবার সংস্কৃতি জানেন, সবার ধর্মীয় জীবন সম্পর্কে জানেন। তিনি এই সমস্ত জ্ঞানের ভিত্তিতে যখন কথা বলেন, তখন তার কথা তাদের মনে ধাক্কা দেয়, কারণ তিনি এমন কিছু বলছেন আমরা হয়তো বুঝতে পারিনি, কারণ মুসলিমরা তো সেভাবে লালিত পালিত হয়নি, তাই সেগুলো আমাদের ভেতরে সেভাবে ধাক্কা দেয়নি। কখনো এমনও হয়েছে যে আল্লাহ হয়তো কোনো আয়াত বলছেন, একজন সাহাবী সেই আয়াত শুনেছে আর সেটা বুঝেছেও, কিন্তু আরেকজন সাহাবী যিনি আগে হয়তো ইহুদি ছিলেন, তিনি শুনে বলছেন, হায় আল্লাহ, আমি যা আগে শিখেছিলাম সেটা নিয়ে এইমাত্র আল্লাহ মন্তব্য করলেন, তাই না? আমার রাবাই আমাকে এটা বলেছিলেন আর আল্লাহ মাত্রই সেটা ঠিক করে দিলেন, কিন্তু অন্য সাহাবী সেটা বুঝেননি। এরকম সাহাবী বুঝতে পারবে, তাই না? তো কোরআন শেখার সময়ে প্রজ্ঞা সম্পর্কিত এই বিষয়টাও কিন্তু বেশ মজাদার হতে পারে। প্রায় শেষ আলোচনা, আপনাদেরকে প্রথম বিরতি দেব। তো প্রজ্ঞা আর আইন দুটো জিনিস, এখন এটা নিয়ে বলবো। এখন আমরা ইহুদি আর খ্রিস্টানদের মধ্যে যেটা কমন তা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ওল্ড টেস্টামেন্ট, ঠিক আছে? তাহলে বাইবেল দুটো ধর্মেই কিন্তু আছে, আর বাইবেলে প্রভার্বের ভেতরে প্রজ্ঞার আলোচনা আছে এমনভাবে যেন তা একটা মহিলা, এভাবে সেখানে বলা আছে, বুঝতে পারছেন? তারা প্রজ্ঞাকে কোনো ধারণা হিসেবে দেখে না, বরং দেখে লেডি উইজডম হিসেবে। লেডি উইজডম কি? মূলত এটা হলো ভালো একটি জীবনযাপন করতে আপনাকে যা যা করতে হবে, জীবনের অভিজ্ঞতাকে দেখতে হবে, কি হয়েছে তা থেকে শিক্ষা নিতে হবে, জীবনের ট্র্যাজেডি থেকে শিখতে হবে, আপনার জীবনের প্রতারণাগুলো কিংবা কাছের কারো মৃত্যু সংবাদ থেকে শিক্ষা নিতে হবে, আপনার জীবনের অসুস্থতাগুলো কিংবা জীবনের পরীক্ষাগুলো আপনাকে প্রজ্ঞা শিক্ষা দেবে। বড়দের কথা শোনা, বাবা মায়ের কথা শোনা, এইসবই কি? প্রজ্ঞা। তাহলে সংজ্ঞা অনুযায়ী প্রজ্ঞার সাথে কিতাবের কিন্তু কোনো সম্পর্ক নেই, বরং এর সমস্ত সম্পর্ক আপনার জীবনের সাথে, তাই না? জীবনকে অনুভব করুন, আপনার আশেপাশের দুনিয়াকে খেয়াল করুন, প্রজ্ঞা চলে আসবে আপনার মাঝে। এই প্রজ্ঞা যে কেউ অর্জন করতে পারে। এই প্রজ্ঞা পেলে আপনার জীবন সুন্দর হবে। এসবই হলো বাইবেলের কথা। এদিকে আইয়ুব এসে বললেন, আরে এর তো কোনো মানেই নেই, মানে আইয়ুব মূলত এর বিপরীত কথা বলছেন। তাহলে আপনি বলছেন যে আমি যদি সত্যিই প্রজ্ঞা অনুযায়ী চলি আমার জীবন সুন্দর হবে, কিন্তু আমি তো অনেক প্রজ্ঞাবান মানুষের প্রচণ্ড খারাপ জীবন দেখেছি, ভালো জীবন হবে তা কিভাবে বলতে পারেন? এইভাবে বাইবেল আইয়ুবের সাথে তর্ক করেছে। অবশেষে আইয়ুবকে বলা হচ্ছে যে আরে না না, এর মানে হলো পরিশেষে জীবন ভালো হবে, হয়তোবা পরকালের জীবন সুন্দর হবে। এখন কোরআন এই সমস্যার সমাধান দিয়ে দিচ্ছে। মুসলিমরা এখানে কি করছে সেটা আপনাদেরকে বলে বিরতি দিয়ে দেব।
মানুষজন আমার কাছে এসে বলে, ওস্তাদ, আমি নামাজ পড়ি, রোজা রাখি, হারাম খাই না, হালাল খাই, হালাল উপার্জন করি, এরপরেও আমার এত সমস্যা কেন? এত দোয়া করি, তাহাজ্জুদও পড়ি, সোমবার বৃহস্পতিবার রোজা রাখি, অনেক দোয়া করি, তবুও আমার কষ্ট দূর হয় না। এত সব ইবাদত করে তাহলে কি লাভ? সব ঠিক কাজ করছি, কিন্তু জীবনে সব ব্যাঠিক হচ্ছে আমার সাথে। বরং আমি যতই করি, যতই ইসলামের দিকে আসি, আমার জীবনের কষ্ট আরও বেড়ে যায়। বিষয়টা আসলে খুবই কমন। একজন তো আমাকে উল্টো বলেছিল, জানেন, আমি ইসলাম যত কম মানি আমার জীবন ততই সহজ হয়। মানে এভাবে বলতে চাই না, জানি আল্লাহ শুনছেন, আর সে এইভাবে ইশারা করে দেখাচ্ছে। আমি তো ভাবছি এমনটা করে কি লাভ, ওই কোনায় গিয়ে কথা বলি। যেন ফেরেশতারা বলবে, আরে আরে, ওরা তো ওই কোনায় চলে গেল, হায় হায়, এখন লিখব কিভাবে? কিন্তু জানেন, যখন নামাজ পড়া শুরু করি জীবনে কষ্ট চলে আসে। নামাজ পড়া বন্ধ করে দিলে জীবন সহজ হয়ে যায়। মানে এমনটাই হচ্ছে আমার সাথে। আমি তাকে বললাম, আপনাকে কে বলেছে যে আল্লাহকে মানলে জীবন সহজ হয়ে যাবে? কোরআন তো কখনো বলেনি। প্রবাদ আছে যে প্রজ্ঞার সাথে চলে জীবন ভালো হবে। কোরআনে কি এমন কিছু আছে? কোরআন কি কখনো আপনাকে ওয়াদা করেছে যে নেক জীবনযাপন করলে, সৎভাবে চললে, আল্লাহর আদেশ নিষেধ মেনে চললে জীবনে অনেক ধন সম্পদ হবে, অনেক আনন্দ খুশি আসবে? আল্লাহ কি এমন বলেছেন? না, বলেননি। তিনি বলেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ। কিন্তু মানবজাতিকে সৃষ্টি করা হয়েছে প্রচণ্ড কষ্টের মাঝে। এরপর আমাদের উদাহরণ দিচ্ছেন তিনি। আচ্ছা ঠিক আছে, আল্লাহকে যারা সবচাইতে বেশি মেনেছেন তাদের উদাহরণ দেখি। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহকে কত মেনেছেন, তার জীবন তো তাহলে না, ইউসুফ আলাইহিস সালাম কোনো নিয়ম ভঙ্গ করেননি, ভালো থেকেছেন শুধু, তার জীবন তো তাহলে, তাই না? দাঁড়ান, দেখুন কোরআনে এই বিষয়টি উঠে এসেছে। প্রচণ্ড মহান ব্যক্তি যারা প্রচণ্ড প্রজ্ঞার সাথে চলে তাদের জীবনও কঠিন হয়। তখন সেই লোকটি, যেই লোকটি নেটওয়ার্কের বাইরে জায়গা খুঁজছিল, তাকে যখন বোঝালাম তখন সে বলল, তাহলে কি লাভ? জীবন তো কঠিন হয়েই থাকবে, লাভ কি তাহলে? তখন বললাম, হ্যাঁ, এখনই তো আপনি আসল প্রশ্নটি করেছেন, লাভ কি তাহলে? আল্লাহ আমাকে এই দুনিয়াতে আরামায়েশ করতে পাঠাননি। আল্লাহ আমাকে পাঠিয়েছেন পরীক্ষায় পাশ করতে। এজন্যই তিনি আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন। কিছু মানুষ আছে যাদের এটা বোঝার মতো প্রজ্ঞা আছে, আবার অনেক মানুষ আছে যারা এটা বুঝতেই চায় না। তারা শুধু কি চায়? সহজ জীবন। আর যারা এই সহজ জীবনের পেছনে ছুটছে তারা প্রজ্ঞার পথকে অস্বীকার করছে। আল্লাহ কি সহজতা দেবেন? অবশ্যই। কিভাবে তিনি এটা দেবেন, কখন দেবেন, এটার সময় তিনি আগেভাগে আপনাকে ইমেল করে পাঠাবেন না। আপনার ফোনে আপনি কোনো নোটিফিকেশনও পাবেন না যে ভালো দিন আসছে 3 দিনের মধ্যেই। তিনি এমন করেন না। আপনারা তো জানেন, সর্বশ্রেষ্ঠ বিশ্বাসীরাও বলেছিল, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে, কখন আসবে সাহায্য? আল্লাহ বলছেন শীঘ্রই আসবে। কিন্তু কাউকে যদি আপনি বলেন শীঘ্রই আসছে, সে বলে কত শীঘ্রই, কোন মাসে, কতকাল পর, মাস, বছর, একটু কি বলবেন না? বলা হবে না। অমা কান আল্লাহু লিয়ুতলিয়াকুম আলাল গায়ব। আল্লাহর কোনো প্রয়োজন পড়েনি যে তিনি আপনাকে গায়ব সম্পর্কে কিছু বলে দেবেন। ঠিক এটাই হচ্ছে মূলত পরিপক্কতা, তাই না? জীবনের একটি পরিপক্ক দৃষ্টিভঙ্গি। পরীক্ষা আসবেই। আল্লাহ আপনাকে সেসব পরীক্ষা পাড়ি দেবার শক্তি আর প্রজ্ঞা দিয়েছেন। জীবনকে সহজ করা হেদায়েতের উদ্দেশ্য নয়, ঝড়কে থামিয়ে দেয়া হেদায়েতের কাজ নয়, বরং উদ্দেশ্য হলো যেন আপনি ঝড় পাড়ি দিতে পারেন। এখন আপনি জানেন কিভাবে ঝড়ের ভেতর দিয়ে পাড়ি দিতে হয়। ঝড় যে চলে যাবে সেটা নয়। তো এর সাথে আমি আপনাদেরকে প্রথম বিরতি দিতে চাচ্ছি ইনশাআল্লাহ। আমরা আলোচনা করেছি যে কিভাবে খ্রিস্টানরা প্রজ্ঞা নিয়ে তাদের মধ্যে আলোচনা করেছে, কিভাবে ইহুদিরা প্রজ্ঞা নিয়ে বলেছে, ডিকশনারি কি বলেছে। এখন অবশেষে আমরা দেখব প্রাচীন ইসলামী জ্ঞানতত্ত্বে মুসলিম আলিমরা কিভাবে প্রজ্ঞা সম্পর্কে কথা বলেছেন। ইনশাআল্লাহ বিরতির পরে। বারাকাল্লাহু লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।